একজন ব্যক্তি রাতের বেলা ঘুমের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তবে স্বপ্নটি অত্যন্ত খারাপ ছিল। সকাল হতেই তিনি দৌড় দিলেন পৃথিবীর সবচেয়ে অন্যতম স্বপ্নের ব্যাখ্যাকারী ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে তিনি তার স্বপ্নটি এভাবে খুলে বললেন যে, আমি রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম, নাউযুবিল্লাহ, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার একটি পা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেহারা মোবারকের উপর আমি দিয়ে রেখেছি। নাউযুবিল্লাহ। এই স্বপ্নটি জানার পরে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি রাতের বেলা মৌজা পড়ে ঘুমিয়েছিলে? লোকটি বলছে, হ্যাঁ, আমি মৌজা পড়ে ঘুমিয়েছিলাম। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছে, তোমার মৌজাটি খুলে দেখো, তার মধ্যে হয়তোবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্বলিত কোনো কিছু লুকিয়ে আছে। তখন ওই ব্যক্তি তার মৌজাটি খুলল। খোলার পরে দেখতে পেল তার মধ্যে একটি রৌপ্য মুদ্রা আছে, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচিত আছে। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, তোমার এই কারণেই তুমি এই নোংরা স্বপ্নটি রাতের বেলা দেখতে পেয়েছো। এই স্বপ্ন থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে। বর্তমান সময়ে আমাদের বিশেষ করে বাংলাদেশে মুদ্রা বা টাকার মধ্যে বিভিন্ন ছবি নিয়ে অত্যন্ত আলোচনা সমালোচনা চলছে। আমরা যদিও বা সেদিকে না গেলেও, তবে এই টাকার মধ্যে যদি ইসলামিক কোনো সিম্বল থাকে, এটাকে এহতরাম করা, সম্মান করা, এটা অত্যন্ত বেশি জরুরি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি, অনেক জায়গায় বিভিন্ন নাচের অনুষ্ঠান হয়, কাভালির অনুষ্ঠান হয়, যেখানে মানুষ আবেগ আপ্লুত হয়ে শায়েরকে, ওই গায়ককে উপহার হিসেবে টাকা দিয়ে থাকেন, টাকা ছিটিয়ে থাকেন। বিশেষ করে বাংলাদেশের 10 টাকার নোটের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ছবি আছে এবং ওই ছবির উপরে আল্লাহু আকবার লেখা আছে। আমরা অসাবধানতাবশত ওই টাকাগুলো পা দিয়ে মাড়াই। যারা নাত পড়েন বা মানুষ হাঁটাচলা করেন তাদের পায়ের নিচে পড়ে, বা অসাবধানতার কারণে আরো বিভিন্ন জায়গায় এই টাকাগুলো পড়ে থাকে, অসম্মানের কারণ হয়ে থাকে। সেজন্য আমি বিশেষ করে অনুরোধ করব, টাকার মধ্যে ছবি থাকাটা বা ইসলামিক সিম্বল টাকাটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ছবি, ওই সিম্বলের সম্মান রক্ষা করা। আসুন আমরা সবাই যে যে স্থান থেকে যেখানে যেখানে আমাদের ইসলামিক সিম্বল আছে সেগুলোকে যথাযথ মর্যাদা এবং সম্মান দেওয়ার চেষ্টা করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।